প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়িতে রাধাকৃষ্ণের পুজো উপলক্ষে বড় আয়োজন চলছে। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় আর সবাই পুজোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এরই মধ্যে মণি শতরূপাকে জিজ্ঞেস করে তাদের পরীকে কোথাও দেখা যাচ্ছে না কেন। এরপর সে অভি আর ছুটিতে নিয়ে খোঁচা দিয়ে বলে তাদের দুজনকে একসঙ্গে দেখে পরী হয়তো কোথাও বসে কাঁদছে। ঠিক তখনই ঝুমকি কাঁদতে কাঁদতে সেখানে আসে। সে শতরূপাকে জড়িয়ে ধরে বলে এই বাড়িতে একমাত্র শতরূপাই তার কষ্টের কথা বোঝে, আর কেউ তাকে বোঝে না। এরপর অভি আর ছুটির দিকে তাকিয়ে সে বলে তাদের প্রেম শেষ হয়ে থাকলে এবার সবাই পুজোয় বসতে পারে। ঝুমকির কথায় পরিস্থিতি খারাপ হতে দেখে ঠাম্মি তাকে পুজোর জন্য তৈরি হয়ে নিতে বলেন। অভিও সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার সময় সে একবার ছুটির দিকে তাকায়। অন্যদিকে একটি নির্জন জায়গায় ঈশা আর ঝুমকি নতুন একটি ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে। ঝুমকির হাতে তখন একটি গয়নার বাক্স। সে ঈশাকে জানায় এই বাক্সটি ছুটির ঘরে লুকিয়ে রাখবে। পরে ছুটির জিনিসপত্রের মধ্যে বাক্সটি পাওয়া গেলে বাড়ির সবাই ছুটিকেই চোর বলে সন্দেহ করবে। সবকিছু ঠিক করে ঈশা আর ঝুমকি সাবধানে ছুটির ঘরের দিকে চলে যায়। এদিকে বাগানের একপাশে অভি একা বসে নিজের কথা বলছিল। সে বলে এতক্ষণ ছুটির সঙ্গে সে যা করেছে সবটাই অভিনয়। ঝুমকির হাত থেকে বাঁচার জন্যই তাকে দিনের পর দিন এই অভিনয় করে যেতে হচ্ছে। তবে ছুটি যে খারাপ মেয়ে নয় সেটাও সে অস্বীকার করতে পারে না, বরং তার মতে ছুটি খুবই ভালো আর সরল একটি মেয়ে। কিন্তু তারপরও ছুটি কোনোদিন পরীর জায়গা নিতে পারবে না। ঠিক এই সময় ছুটি সেখানে এসে আড়ালে দাঁড়িয়ে অভির সব কথা শুনে ফেলে। অভি তখন সামনে থাকা একটি ছোট মেয়ের সঙ্গে কথা বলতে বলতে পরীর কথা বলে। সে জানায় আজ রাধাকৃষ্ণের পুজোর ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই বিশেষ দিনটি পরীর সঙ্গে কাটানোর কথা ছিল তার, কিন্তু রাধাকৃষ্ণের প্রেমের মতো তাদের ভালোবাসাও শেষ পর্যন্ত পূর্ণ হয়নি। অভি পরীর কথা বলতে থাকে আর আড়ালে দাঁড়িয়ে ছুটি কাঁদতে থাকে। সে ঠিক করে যেভাবেই হোক পরীকে খুঁজে অভির কাছে ফিরিয়ে দেবে। আর যেদিন সে অভির জীবন থেকে চলে যাবে সেদিন শুধু কন্ট্রাক্টের জন্য নয়, অভি আর পরীর মাঝখানে থাকতে চায় না বলেই চলে যাবে। এরপর ছুটি চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রায়বাড়ির ভেতরে পুজোর প্রস্তুতি চলতেই থাকে। সেই সুযোগে ঈশা আর ঝুমকি চুপি চুপি ছুটির ঘরে ঢোকে। ঈশা ঝুমকিকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে, কারণ কেউ দেখে ফেললে তাদের পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। ঝুমকি গয়নার বাক্সটি ছুটির জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রাখে। তার পরিকল্পনা পরে এই বাক্সটি পাওয়া গেলেই সবাই ধরে নেবে ছুটি গয়না চুরি করেছে। কাজ শেষ করে ঈশা ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু এরপর ঝুমকি আবার বাক্সটি খুলে দামি সোনার হারটি বের করে নেয়। সে ভাবে এত দামি হার শুধু ছুটিকে ফাঁসানোর জন্য ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। নিজের ভবিষ্যতের জন্য হারটি তারই কাজে লাগবে। তাই হারটি নিজের কাপড়ের ভাঁজে লুকিয়ে খালি বাক্সটি আবার আগের জায়গায় রেখে সে ঘর থেকে বেরিয়ে যায়। এরই মধ্যে অভি ছুটির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে। তার মনে হয় ছুটি হয়তো কাঁদছিল। সে দরজার কাছে দাঁড়িয়ে ছুটির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত আর কিছু বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় বাড়িতে পুজোর মূল অনুষ্ঠান শুরু হওয়ার সময় হয়ে এসেছে। জয় সবাইকে পুজোর দালানে আসতে বলেন। শতরূপা আর মণি তখন শেষ সময়ের কাজগুলো সামলাচ্ছে। এই সময় ঠাম্মি পুজোর নিয়মের কথা সবাইকে মনে করিয়ে দেন। তিনি বলেন রাধাকৃষ্ণকে সাজানোর সময় সামনে পর্দা টেনে দিতে হয়, আর যে এই পুজোর মূল দায়িত্বে থাকে শুধু সেই পর্দার ভেতরে থাকতে পারে। ঠাম্মির কথা শুনে শতরূপা ছুটিকে কাছে ডাকে। এবারের পুজোর দায়িত্ব ছুটির ওপর থাকায় তাকেই পর্দার ভেতরে গিয়ে রাধাকৃষ্ণকে সাজাতে হবে। ছুটি একটু চিন্তায় পড়ে শতরূপাকে জিজ্ঞেস করে সে একা সবকিছু সামলাতে পারবে কিনা। শতরূপা তাকে সাহস দেয়। এরপর ছুটি পর্দা টেনে ভেতরে যায় এবং গয়না দিয়ে রাধাকৃষ্ণকে সাজানোর কাজ শুরু করে। কিছুক্ষণ পর ঠাম্মি বাইরে থেকে তাড়া দেন, কারণ পুজোর আরও অনেক কাজ বাকি, অথচ সময় চলে যাচ্ছে। ছুটি তখন গয়নার বাক্সগুলো খুলতে গিয়ে দেখে দুটো বাক্সের মধ্যে একটি বাক্স নেই। সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে পর্দার বাইরে চলে আসে। ছুটিকে এভাবে বেরিয়ে আসতে দেখে শতরূপা আর ঠাম্মি জানতে চান কি হয়েছে। ছুটি কাঁদতে কাঁদতে জানায় গয়নার দুটো বাক্সের মধ্যে একটি সে খুঁজে পাচ্ছে না। এই কথা শুনেই বাড়ির সবাই চুপ হয়ে যায়। জয় আর ঠাম্মিও চিন্তায় পড়ে যান। পুরো বাড়িতে গয়না খোঁজা নিয়ে হইচই শুরু হয়ে যায়, আর আড়াল থেকে সবকিছু দেখে ঝুমকি মনে মনে খুশি হয়। ঠিক এরপর জয় ছুটির ওপর রেগে যায়। সে বলে এত দামি গয়না ছুটির দায়িত্বে ছিল, অথচ সে সেটি ঠিকমতো সামলে রাখতে পারেনি। ছুটি কাঁদতে কাঁদতে বারবার জানায় সে গয়না চুরি করেনি, কিন্তু জয় বলে চুরি এই বাড়ির যে
যেই করে থাকুক না কেন গয়নার দায়িত্ব ছুটির ছিল, তাই তাকে এর জবাব দিতে হবে। এই ঘটনায় শতরূপা আর ঠাম্মিও খুব চিন্তায় পড়ে যায়। এই সুযোগে ঝুমকি নতুন করে সবাইকে উস্কাতে শুরু করে। সে বলে, চোর যদি এই বাড়ির মধ্যেই থাকে তাহলে ছুটির ব্যাগ আর আলমারি একবার খুঁজে দেখা উচিত। ঈশাও সঙ্গে সঙ্গে ঝুমকির কথায় সায় দেয়। এরপর সবাই ছুটির ঘরের দিকে চলে যায়। অভি ছুটিকে এভাবে সবার সামনে অপমানিত হতে দেখে ঝুমকিকে থামানোর চেষ্টা করে। সে বলে, এসব করার কোনো দরকার নেই, কিন্তু ঠাম্মি জানিয়ে দেন আজ আসল ঘটনা সামনে আসতেই হবে। এরপর ঝুমকি ছুটির আলমারি খুলে তার ব্যাগটি বের করে। সবার সামনে ব্যাগের জিনিসপত্র বের করতেই সেখান থেকে একটি কাঠের গয়নার বাক্স মেঝেতে পড়ে যায়। জয় বাক্সটি তুলে খুলে দেখে সেটি পুরো খালি। ঝুমকি তখন অভিকে বলে, এখন তো সবাই নিজের চোখেই দেখেছে গয়নার বাক্সটি ছুটির ব্যাগ থেকেই বের হয়েছে। অভিও ছুটির দিকে তাকিয়ে থাকে। সে বিশ্বাস করতে পারছে না ছুটি এমন কাজ করতে পারে। অন্যদিকে ছুটি চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ তার ব্যাগের মধ্যে এই বাক্স কিভাবে এলো তার কোনো উত্তর তার কাছে নেই। ঠাম্মিও ছুটির উপর রেগে যান। তিনি বলেন, ছুটিকে এই বাড়ির বউয়ের সম্মান দেওয়া হয়েছিল, অথচ এখন তার ব্যাগ থেকেই বংশের গয়নার বাক্স পাওয়া গেছে। তিনি ছুটির কাছে জানতে চান হারটি কোথায় রাখা হয়েছে, কিন্তু ছুটি শুধু কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ছুটি হঠাৎ কান্না থামিয়ে সরাসরি ঝুমকির দিকে তাকায়। সে ঝুমকিকে জিজ্ঞেস করে, বেলপাতা তুলতে যাওয়ার সময় সে পুকুর পাড়ে কি করছিল, কারণ ছুটি তার জুতোয় কাদা দেখেছিল। এই প্রশ্নে ঝুমকি প্রথমে একটু ঘাবড়ে যায়, তবে পরে নিজেকে সামলে নিয়ে বলে সে শুধু পুজোর জন্য বেলপাতা আনতে গিয়েছিল। ছুটি তখন বলে হারটি পুকুরে ধারে দেওয়া হয়েছে। এরপর সে অভির দিকে তাকিয়ে জানায়, যখন সবাই তাকে চোর বলছে তখন হারটি সে নিজেই খুঁজে বের করবে, আর হার উদ্ধার করেই প্রমাণ করবে যে সে চুরি করেনি। এই কথা বলেই ছুটি দৌড়ে পুকুর পাড়ের দিকে চলে যায়। বাড়ির সবাই তার পিছু পিছু সেখানে পৌঁছে যায়। পুকুরের সামনে দাঁড়িয়ে ছুটি আবার ঝুমকিকে বলে হারটি এই পুকুরেই ফেলা হয়েছে, কিন্তু ঝুমকি সব অভিযোগ অস্বীকার করতে থাকে। এদিকে ঠাম্মি জানিয়ে দেন হার খুঁজে পাওয়া না গেলে তিনি পুলিশ ডাকবেন। আর ঠিক এই সময় কারো কথা না শুনে ছুটি পুকুরে ঝাঁপ দেয়। ছুটিকে জলে ঝাঁপ দিতে দেখে সবাই ভয় পেয়ে যায়। অভি পুকুর পাড় থেকে তাকে ফিরে আসতে বলে, কিন্তু ছুটি জলের নিচে হার খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায় না। বাড়ির সবাই তখন চিন্তায় পড়ে যায়। ঠিক এরপর ছুটি জলের উপর উঠে এক হাত উঁচু করে সবাইকে হারটি দেখায়। ছুটির হাতে হার দেখে অভি, জয়, শতরূপা সহ সবাই অবাক হয়ে যায়। ছুটি হারটি নিয়ে পুকুর থেকে উঠে আসে। অন্যদিকে ঝুমকি ভয় পেয়ে যায়, কারণ যে হারটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল সেটাই ছুটি সবার সামনে উদ্ধার করে এনেছে। আর সেই হার সবার সামনে তুলে ধরে ছুটি প্রমাণ করে দেয় সে গয়না চুরি করেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোডের সম্পূর্ণ পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন সিরিয়াল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।